দূর গ্রামে শঙ্কর নামের এক পরিশ্রমী কৃষক তার স্ত্রী পার্বতী ও মেয়ে গোলুর সাথে থাকতেন। দুজনের জীবনই ছিল সাদামাটা আর সুখী। শঙ্কর তার ছোট্ট জমিতে চাষ করতেন এবং পার্বতী বাড়ির যত্ন নিতেন। তিনি তাকে কৃষিকাজে সাহায্যও করতেন। তার খুব বেশি কিছু ছিল না, কিন্তু কঠোর পরিশ্রম এবং সততার সাথে জীবনটি ঠিকই চলছিল। এবার যদি ভালো আনাজ ফলাতে পারি তাহলে গোলুর পড়াশোনার জন্য বেশি খরচ করতে পারবো। হ্যাঁ, মনে তো তাই হচ্ছে। এই বছরে সবজির বিক্রি বেশ ভালো মতনই হবে। এখন শুধু ঈশ্বরের কৃপা আমাদের ওপর এইভাবেই থাকে, তাহলে তুমি তোমার পরিশ্রমের ফলও পাবে, এটাই কামনা করি। শঙ্কর ও পার্বতী দুজনেই আশা নিয়ে তাদের কাজ করছিল, কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে যায়। শঙ্করের ফসল পোকা মাকড় দ্বারা আক্রান্ত হয় এবং যে সামান্য শস্য অবশিষ্ট ছিল তা অসময়ের বৃষ্টিতে হারিয়ে গেছে। হে ঈশ্বর, এসব কি হয়ে গেল? আমার পুরো তরিতরকারি সব নষ্ট হয়ে গেল। এখন আমি কি করব? যা হলো, এতে শঙ্করের আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যায়। একই সঙ্গে বেড়েছে কৃষি খাতে নেওয়া ঋণও, তাও বেড়ে যায়। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও শঙ্কর যথাসাধ্য চেষ্টা করে। সে নতুন কৌশল অবলম্বন করার চেষ্টা করে, পাড়ার কৃষকদের সঙ্গে আলোচনা করে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। পার্বতীও তার মনোবল বজায় রেখেছে এবং ছোট মোটো কাজ করে সংসারের ব্যয় চালানোর চেষ্টা করে, কিন্তু দিন দিন পরিস্থিতির অবনতি হতে থাকে। আমায় ক্ষমা করে দাও পার্বতী। চাষে লোকসান হওয়ার কারণে আজকে তোমাকে বাইরে গিয়ে অন্য কোথাও কাজ করতে হচ্ছে। আরে, ক্ষমা চাওয়ার কি হয়েছে গো? বাড়িটি আমাদের দুজনেরই, তাই আমরা দুজনেই তো পরিশ্রম করব না? কিন্তু তুমি কত স্বপ্ন দেখেছিলে, তাই না? যে এই বছরে তুমি এটা করবে, সেটা করবে, আর সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু এতে তোমার কোনো দোষ নেই গো। সব ভগবানের হাতেই রয়েছে। আমাদের শুধু না থেমে কাজ করতে হবে। ঠিকই বলেছো তুমি। তুমি এসব নিয়ে চিন্তা করা বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো। অবশেষে গ্রামের কাছেই একটি দোকানে কাজ শুরু করে শঙ্কর। ওই দোকানে কাজ করে কোনো রকমে সংসারের খরচ সে চালাতে শুরু করে দেয়। রোজ সকাল থেকে সন্ধে পর্যন্ত সে পরিশ্রম করত, কিন্তু যা উপার্জন হতো তাতে সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না। ঋণ শোধ করার জন্য অর্থ সঞ্চয় করা কঠিন ছিল। আর সেই সবের মাঝখানে একদিন ফি না দেওয়ার জন্য শঙ্করের মেয়ে গোলুকে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাবা, আজ টিচার আমাকে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দিল। কিন্তু কেন? টিচার বলল যে এই বছর আমার ফি পরিশোধ হয়নি, তো তাই এখন আমি পরীক্ষা দিতে পারবো না। মেয়েকে কাঁদতে দেখে শঙ্করের মন ভেঙে যায়। নিজের অক্ষমতা ও পরিস্থিতি দেখে ক্ষুব্ধ হয়ে সে রাগের মাথায় মদ্যপান করে আর বাড়ি ফেরার মাত্রই হট্টগোল করে। এতে পারিবারিক পরিবেশ আরো খারাপ হয়ে যায়। সব শেষ হয়ে গেল, সব কিছু। আমার এই ছোট্ট নিরীহ বাচ্চাটাকেও স্কুল থেকে বের করে দেওয়া হলো। কি বলেছিলে যে তুমি পয়সা দিতে পারবে না? আর এটা কখনো হয় নাকি? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তুমি কি সব বলছো? এইভাবে সাহস হারিয়ে ফেললে আমাদের কি হবে? তাহলে কি করব বলো পার্বতী, বলো, তুমি বলো। সব তরিতরকারি ফসল সব নষ্ট হয়ে গেল। আরে যেটুকু রোজগার করি তাতে তো সংসারটাই চলে, কিন্তু মাথার উপর যে ঋণ রয়েছে সেটা থেকে কি করে মুক্তি পাবো, তুমি বলো। হবে, সব হয়ে যাবে। হাল ছেড়ো না গো, আমি আছি তো তোমার সাথে। কিছু না কিছু একটা করবই। পার্বতীর কথায় শঙ্করের মনে নতুন আশার সঞ্চার হলো। সে আবার কাজে যেতে শুরু করে আর তার কঠোর পরিশ্রম দিয়ে তার জীবনকে উন্নত করে। কিন্তু মদ্যপানের নেশা, এটাই তার চলার পথে সবচেয়ে বড় বাধা। একসময় যা হতো সেটা প্রতিদিনই হতে থাকে। একদিন একটি মদের দোকানে শঙ্কর দুটো চোরকে কথাবার্তা বলতে শোনে। তাহলে বল, আজকে কোথায় যেতে চাইছিস? আজকে আমরা যেখানে যাব তার ব্যাপারে তুই কখনো ভাবতেও পারবি না রে। কেন? এমন কোন জায়গায় যাচ্ছি আমরা? আরে শ্মশানে। কি, আরে তুই কি পাগল হলি নাকি রে? যে লোকজন বেঁচে রয়েছে তাদের বাড়ি ছেড়ে দিয়ে তুই শেষমেশ আমাকে শ্মশানে নিয়ে যাচ্ছিস?
আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ, কিন্তু আরে ওখানে কি এমন গুপ্তধন পাবি বলতে ওখানে? হ্যাঁ, আরে কিসের গুপ্তধন? আরে সোনার গুপ্তধন আছে না এখানে, সোনার। কি? চোরেদের কথা শুনে শঙ্কর আশ্চর্য হয়। আসলে গ্রামের প্রথা অনুযায়ী মৃত ব্যক্তিকে সোনার অলংকার দিয়ে সাজিয়ে বিদায় জানানো হতো। চোরেরা এই সোনার ওপর নজর রাখত, যা কখনো কখনো চিতার ছাইয়ে ফেলে রাখা হতো। কথাটা শুনতে যতটা ভয়ঙ্কর ছিল ততটাই ভয়ঙ্করও ছিল। কিন্তু শঙ্কর তার পরিস্থিতির সামনে অসহায় হয়ে পড়ে। চোরেরা শ্মশানের দিকে এগোচ্ছিল, শঙ্করও গোপনে তাদের পিছু নেয়। শ্মশানে পৌঁছে চোরেরা তাদের কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর শঙ্কর সাহস সঞ্চয় করে আর শ্মশানে ঢুকে পড়ে। সে চিতার ছাই খুঁড়তে শুরু করে এবং অবশেষে কিছু সোনার জিনিসও সে খুঁজে পায়। শঙ্কর সেই সব জিনিস নিয়ে বাড়িতে চলে আসে। শঙ্কর বাড়ি পৌঁছে দেখে যে তার স্ত্রী ও মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই সুযোগের সদ্ব্যবহার করে শঙ্কর সেই জাং হাউসে চলে যায়, যেখানে সে সোনার জিনিসগুলো লুকিয়ে রাখছিল। তক্ষুনি পার্বতী সেখানে আসে। আরে, এত রাতে তুমি এখানে কি করছো গো? আসলে ওই আমি এখানে একটু খেতে এসেছিলাম, তোমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে তাই এখানে চলে এলাম। মদ 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 আর মদ! তোমার কি হয়েছে বলো তো? তোমার মদ্যপানের নেশা দিন দিন বেড়েই চলেছে। তুমি আবার শুরু করলে তো? এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, এখান থেকে বিদায় হও তো। শঙ্কর কোনো রকমে বিষয়টি এড়িয়ে যায় এবং পরের দিন শ্মশান থেকে চুরি হওয়া প্রথম সোনার টুকরোটি বিক্রি করে দেয় আর সে পুরনো ঋণের সামান্য পরিমাণ পরিশোধ করে। সে ভাবে যে এই উপায়ে তার আর্থিক সমস্যাগুলি সহজেই সমাধান হতে পারে। এখন শঙ্কর রোজ রাতে শ্মশানে গিয়ে চিতার ছাইয়ের মধ্যে সোনা খুঁজত এবং বিক্রি করত। ধীরে ধীরে শঙ্করের ঋণ কমতে শুরু করে দেয়। এই সময় তার স্ত্রী পার্বতীর সন্দেহ হয়, হঠাৎ কোথা থেকে শঙ্করের কাছে এত টাকা কোত্থেকে আসছে। যখন সে শঙ্করের কাছে জিজ্ঞাসা করে তখন শঙ্কর বলে, দেখো, এই এত পয়সা কোথা থেকে আসে তাতে কোনো যায় আসে না। কিন্তু তা সত্ত্বেও এই আমি তোমায় বললাম না তুমি এসব প্রশ্ন আমায় করবে না, তুমি সংসারটা সামলো, বাকি সব দায়িত্ব আমার। তোমার হয়েছেটা কি? তুমি আগে তো এরকম ছিলে না। এই তুমি তোমার মুখটা বন্ধ করো তো, যত সব। শঙ্কর ও পার্বতীর মধ্যে পরিস্থিতি আরো খারাপ হচ্ছিল, কিন্তু শঙ্কর পার্বতীর কথা উপেক্ষা করলেও শঙ্করের ভাগ্য একদম উল্টো ছিল। কয়েকদিন ধরে শঙ্কর শ্মশান থেকে খালি হাতেই ফিরছিল। এইভাবে চলল বেশ কয়েকদিন পর্যন্ত। প্রত্যেকবার শঙ্কর খালি হাতে ফিরলেই রেগে যেত আর হতাশায় মাথা নাড়তে শুরু করে। আরে এখানে হচ্ছেটা কি? হ্যাঁ, আমি আবার ওই গরিবের মতন বাঁচতে চাই না। তার লোভ তাকে বারবার শ্মশানে টেনে নিয়ে যেত, কিন্তু সে সফল হতোই না। ব্যাস, অনেক হয়েছে, এবার আমাকে একটা অন্য পথই বেছে নিতে হবে তাহলে। নিজের লোভ আর হতাশায় অন্ধ হয়ে শঙ্কর এক ভয়ঙ্কর পদক্ষেপ নেয়। সে শ্মশানে সমাহিত মৃতদের বের করতে শুরু করে এবং তাদের শরীরে পরা গয়না চুরি করতে শুরু করে। একদিন রাতে যখন সে তার চলাফেরায় ব্যস্ত ছিল, তখন শ্মশানের আশেপাশে রাস্তার কুকুরগুলি হইচই শুনতে পায়। আরে এটা আবার কোত্থেকে চলে এলো? ছাড় শঙ্কর, এখানে এই কুকুরের জন্য অন্য কেউ চলে আসে তার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। শঙ্কর ওখান থেকে যেতেই চাচ্ছিল, তক্ষুনি সেই কুকুরগুলো এসে শঙ্করের ওপর আক্রমণ করে। শঙ্কর নিজেকে বাঁচানোর চেষ্টা করতেই থাকে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, কেউ আছে এখানে? বাঁচাও আমাকে, বাঁচাও। শঙ্কর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কিছুই হলো না। কুকুরগুলো তাকে খারাপভাবে কামড়ে দেয়। শঙ্কর অজ্ঞান হয়ে যায়। শঙ্কর সারা রাত সেই শ্মশানে প্রাণহীন পড়ে থাকে। কিন্তু সকালে আশেপাশের লোকজন শ্মশানে পৌঁছে যায়। তারা আহত শঙ্করকে দেখে, তারপর একসঙ্গেই শঙ্করকে হাসপাতালে ভর্তি করে দেয়। বিষয়টি তারা পরিবারকেও জানায়। হে ভগবান, কি হয়েছে?
কি হয়েছে গো তোমার? দেখো, এমন নোংরা কাজ তুমি কি করে করতে পারলে? সত্যি আমার মুখ দেখানোর জন্য কোথাও রাখোনি। হাসপাতালের বিছানায় শুয়ে শঙ্কর এখন নিজের কর্মের ওপর অনুশোচনা করছিল। সে বুঝতে পারছিল লোভই তাকে এই অন্ধকার পথে নিয়ে এসেছে। এই গল্পটি এই সত্যিটি প্রকাশ করে যে লোভ একটি অশুভ শক্তি যা একজন ব্যক্তিকে নৈতিকতা থেকে অবনমিত করে। এটি শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। সঠিক পথে চলা এবং সন্তুষ্ট থাকাই প্রকৃত সুখের ভিত্তি।